আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো এই ভিডিওতে যে বিষয়টি আমি শেয়ার করব সেটি হচ্ছে মেক মানি অনলাইন কিংবা অনলাইন থেকে ইনকাম 2022 সালে কেমন হওয়া উচিত কিংবা যে জিনিসগুলো নতুনদের ফলো করা উচিত। তো আসলে এই নিয়ে আমি নিজে কিংবা অনেক ভিডিও আছে অনলাইনে, কিন্তু প্রবলেম হয়েছে যে এই জিনিসগুলো আসলে নতুনরা নিতে পারে না। আমরা যারা এক্সপার্ট কিংবা আমরা যারা মার্কেটে কাজ করতেছি কিংবা যারা অনেকদিন ধরে এই মার্কেটে আসি, তারা যে গাইডলাইনগুলো দেয় তাদের এই ইনফরমেশন কিংবা এই উপদেশগুলো নতুনরা নিতে চায় না, বরং যারা মার্কেটে কাজ করে না, যারা বরং মার্কেটের কোনো ভালো পজিশন নেই কিংবা মার্কেটের ইনকাম করার এক্সপিরিয়েন্স নেই, তারার যে গাইডলাইনগুলো ওইগুলোই মূলত তারা বেশি প্রিফার করে। কারণ তারা কী ধরনের গাইডলাইন দেয়? তারা দেয় অ্যাপস ইনস্টল করে ইনকাম, ডাটা এন্ট্রি করে, কপি পেস্ট করে ইনকাম, বিকাশ অ্যাপস দিয়ে ইনকাম, রেফার করে ইনকাম, এই ধরনের ইনফরমেশনগুলো দেয় এবং ওইগুলো নতুনদের জন্য খুবই হেল্পফুল হয়ে যায়। কারণ হচ্ছে এই নতুনরা আসলে ওই ধরনের কন্টেন্টগুলোই খুঁজে, যে খুব সহজে খুব ইজিলি গেম খেলে ইনকাম, লুডো খেলে ইনকাম, কোনো কিছুতে সাইন আপ করে ইনকাম। তো সব মিলিয়ে এই যে ইজিলি ইনকাম, এই ইজি ইনকামের ব্যাপারটা 2012, 13, 14 এইভাবে আস্তে আস্তে আমরা 22 পর্যন্ত আসলাম। এই ইজি ইনকামের ট্রাম এখনো শেষ হয় না। অর্থাৎ এখনো যারা নতুন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং শুরু করতে চায় কিংবা শুরু করার জন্য চেষ্টা করতেছে, তারাও এখনো এই ট্রামের মধ্যে আছে যে ইজিলি ইনকাম করা। তো আমি নিজেও কিন্তু যখন ক্যারিয়ার শুরু করি এই ইজি ইনকামের চেষ্টার বাইরে ছিলাম না। আমি চেষ্টা করেছি, আমি পিটিসি পর্যন্ত ট্রাই করে দেখছি। অবশ্য ওইটা ছিল আমার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যে আসলে পিটিসিটা কিভাবে কাজ করে কিংবা ওইটা থেকে আসলে মানুষ ইনকাম করতে পারে। তো আমি যখন পিটিসি নিয়ে ট্রাই করছিলাম 2013 সালে পিটিসি নিয়ে ট্রাই করি, ওইটা ছিল আমার একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যে আসলে অনলাইনে যে এইভাবে মানুষদেরকে ইনফরমেশন দেওয়া আছে যে পিটিসির সাইট থেকে মাসে 30,000 15,000 টাকা ইনকাম। তো আমি অনেকবার ট্রাই করছি যে আসলে এইভাবে দেখি যে ইনকাম যদি হয় তাইলে নতুনদেরকে ইনফরমেশনগুলো দেবো যে না আসলে হয়েছে, কিন্তু এগুলো আসলে স্ক্যামিং, এগুলোতে ইনকাম হয়। তো এবার আসি যে আমাদের 2022 সালে কি করা উচিত কিংবা নতুনরা আসলে কিভাবে আগালে সাকসেস হতে পারে। তো বেসিক্যালি আমাদের যে প্রবলেমটা হয় শুধু কুইক ইনকাম কিংবা অনলাইন থেকে ইনকাম, সহজ ইনকাম, এইটা প্রবলেম আরেকটা আছে যে আমরা প্ল্যানিং করতে পারি না। আমাদের কাজের, আমাদের প্রজেক্টের, কেরিয়ারের প্ল্যানিংটা ঠিক মতো করতে পারি না। আমিও যে আমার কেরিয়ারের প্ল্যানিংটা একদম পারফেক্টভাবে করতে পারছি ওইরকম না, তবে যতটুকু চেষ্টা করার, তবে আমি আমার বেস্ট ট্রাই করছি সঠিকভাবে প্ল্যানিং করার, এবং আমি যতটুকু পেরেছি এই প্ল্যানিং করে আজকে এই পর্যন্ত আসছি। এবং আসার ফলে আজকে 2022 সালে এই যে জানুয়ারি মাস, এই মাসে আল্লাহর রহমতে আমার মান্থলি 1 লক্ষ টাকার উপরে ইনকাম কোর্স করছে। এবং এটা কোনো ডাটা এন্ট্রি পিটিসি ওইভাবে না, এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রফেশনাল স্কিল দিয়ে, সেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, ই-কমার্স, বিজনেস ডেভেলপমেন্ট, এই ধরনের কাজ করে। তো আসলে আমরা যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে নতুনদের যে কাজটি করা হচ্ছে সেটা হচ্ছে প্রপার প্ল্যানিং। তো প্রপার প্ল্যানিংটা যদি নিজে না নিতে পারো, সিনিয়রদের গাইডলাইন নাও, যারা সফল আছে তাদের গাইডলাইন নাও, এবং এই প্ল্যানিংটা যত সুন্দরভাবে করা যায় তত সুন্দরভাবে আসলে ক্যারিয়ারে সাকসেস হওয়া যায়। যেমন আমি একটা উদাহরণ দিই, এই উদাহরণগুলো আসলে পুরনো এবং এগুলো সবাই দিয়ে থাকে। ফর এক্সাম্পল, আমরা হাই স্কুল পাস করতে কিন্তু অনেক বছর চলে যায়, তারপর কলেজ, তারপর ইউনিভার্সিটি, তারপর ইউনিভার্সিটির পরে তো চাকরির জন্য যে আমরা দৌড়াদৌড়ি করি কিংবা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, এর মধ্যে যে আমাদের কষ্ট হয়, ওই কষ্টটা যদি চিন্তা করি আমরা, ওই ধরনের কষ্টটা কিন্তু আমাদের নিজেদের স্কিল ডেভেলপমেন্টে করতে চাই না, বিশেষ করে অনলাইনে কোনো কিছু করতে গেলে। যেমন একটা কোর্স কিনা, ইউডেমি থেকে মাত্র $9 $10 দিয়ে একটা ভালো মানের কোর্স কেনা যায়। তারপরে আরো বাংলাদেশে বিভিন্ন লার্নিং প্ল্যাটফর্ম আছে, ওইগুলোতে কোর্স কেনা যায়, ভালো ভালো কোর্স আছে, বিভিন্ন অনলাইন ট্রেনিং আছে, ওইগুলোতে ট্রেনিং করা যায়। আমরা আমাদের নিজেদের উপর ইনভেস্ট করতে পারি না, এটা একটা প্রবলেম। তো সব মিলিয়ে আমরা যদি এই 2022 সালে এসে সাকসেস হতে চাই, আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই আমাদেরকে প্রপার প্ল্যানিং করতে হবে এবং কুইক সাকসেসটা বাদ দিতে হবে। মিনিমাম 6 মাসে একটা প্ল্যানিং করতে হবে, তারপর আমাদের 6 মাসের প্ল্যানিং অনুযায়ী কাজ করতে হবে, দেন আমরা আর্নিং এর দিকে যাব। তো এটাই হচ্ছে মূলত একটা মেসেজ, এবং এটা পুরনো মেসেজ, এবং এটাই হচ্ছে একটা সত্য অর্গানিক মেসেজ বলা যায়, যে এর বাইরে কোনো কিছুই না। যে সাকসেস হইতে হলে ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরে কাজ করতে হবে, এবং লেগে থাকার বিকল্প কোনো কিছুই নাই। এবং আপনি যখন একটা বিষয়ে সাকসেস না হবেন, অন্য একটা বিষয় ধরবেন না, আপনি ওইটাতে লেগে থাকবেন। লেগে থাকার পর একটা সাকসেস হওয়ার পরে আরেকটাতে হাত দিবেন, কারণ একসাথে অনেকগুলো প্রজেক্টে হাত দিলে কোনো প্রজেক্টই ঠিক মতো করা হয় না। তো একটা অগোছালো টিউটোরিয়ালস মূলত এটি।
আমি চেষ্টা করেছি নতুনদের কিছু মেসেজ দেওয়ার জন্য। যদি এই টিউটোরিয়ালস কিংবা এই কথাবার্তা নতুনদের কাজে আসে, তাইলে মূলত এই ভিডিওটি বানানোর সার্থকতা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।